যখন আমার 10 বছর বয়স, 10 বছর বয়স থেকে আমি এই কাজে নিয়োজিত দুবাইতে। 19 বছর ছিলাম, 19 বছর টেলারিং কাজ করছি। 2018 সালে দেশে আসছি, ওই তো আবার নিয়োজিত এই টেলারিং কাজে। ছুটিতে আসছিলাম, আসতাম যাইতাম ওইভাবে আর কি। বলতে ওখানকার কাজ আর এখানের কাজে তো কিছু ডিফারেন্স আছে। বলতে ওখানে তো যে বোরকার কাজ আর এখানকার ডিজাইনের মধ্যে কিছু ডিফারেন্স আছে। ওখানে তো নিত্য নতুন ডিজাইনের কাজ করতে হয়, এবং কি আমরা তো অর্ডারই কাজ করতাম আরবিদের। তা আরবিদের তো যত নিত্য নতুন ডিজাইন দিতে পারবেন আপনার ফেমাস। আমি 25 বছর বয়সে গেছি, এই তো ভালো ছিলাম। তো ওখানে তো আর সিজন আনসিজন থাকলেও মোটামুটি মানুষ চলতে পারে, টেনশন থাকে না। বিদেশে থাকলে একটা টেনশন, যদি ভিসার কোনো প্রবলেম থাকে, আসলে আমাদের ওই রকম কোনো প্রবলেম ছিল না। আমি 18 বছর ছিলাম, ভিসার জন্য কোনো টেনশন করতে হয়নি। চলে আসার কারণে হচ্ছে যে 2011 সালে আমাদের বাংলাদেশের ভিসা বন্ধ করে দিছে। তাহলে আমি ওখানে দোকান করছিলাম, দোকান দেওয়াতে আমার একটু প্রবলেম হচ্ছিল, অনেক পয়সা ওখানে রস খাইছি। কারণ মানুষ রোগ নিতে পারি নাই, আমার ইয়াতে পয়সাগুলি মার খেয়ে গেছে। কারণ একা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব হয়েছিল না। 11 সাল হইতে 18 সাল পর্যন্ত ট্রেনিং কিছু চলছিলাম। তারপরেও আমি দেশে আসছিলাম, ছুটিতে আসছিলাম। ছুটিতে আসার পরে দেখতেছি যদি একটা টেলারিং দোকান এখানে করে দেখি, যদি চলতে পারি আর যাব না। ও নিয়তেই খুলছিলাম। ইনশাল্লাহ মোটামুটি যখন চলতে পারতেছি কষ্ট করে, মানে জমা থাকতেছে না আর কি, মোটামুটি চলতে পারতেছি, ওইরকম আছে কাজ। আমি এক জায়গাটা কোট ছাড়া বাকি সবগুলি সেলাই করতে পারি। টেলারি জগতে যত কোট সেলাই করি না, বাকি সব প্যান্ট, শার্ট, লেডিস অল স্কোয়ার। বাইরে যদি ভালো বেতনের পাই তাহলে যাব।